আচ্ছা মা, আমি তো কাজ করি সারাদিন, তাই না? রাঁধতে তো আপনিও একটু পারেন। এটা তুমি কি কইলা? আমি রান্ধুম? বাবা সব বুঝলাম, তোমার মায়েরে তুমি এই বাড়িতে নিয়ে আসলা, কিন্তু তোমার মায়েরা যখন এই বাড়িতে তুমি নিয়ে আসবা, আশেপাশের মানুষজন কি কইব? এদেরকে তুমি কিভাবে জবাব দিবা? এই, আমার স্বামী যদি বিয়ে করে তাহলে তোর সমস্যা কি? হ্যাঁ, স্বামী আমার সমস্যা, আমার তোর কি? হ্যাঁ, আপনার পোলার সাথে যে আমার মায়ের সংসার করব, আমার মায়ের একটা ভবিষ্যৎ আছে না? আমারে টিটকারি মারবো না, আপনার পোলারে নিয়ে এই কথা কয়। আজকে তো শুই না আইলাম আপনার পোলা নাকি বিদেশে কারে বিয়া করছে, এর জন্যই তো আমার খোঁজ খবর নিতেছে না। ভাল লাগে না, আব্বা যে কবে আইবো আমার এই আজাবের থেকে নিয়ে যাইবো, আমার আর ভালোই লাগতেছে না তো। কি হইলো? তুমি এখনো ঝাড়ু দিতেছো? তাহলে রান্না কখন? আচ্ছা মা, আমি তো কাজ করি সারাদিন, তাই না? রাঁধতে তো আপনিও একটু পারেন। এটা তুমি কি কইলা? আমি রান্ধুম? হ্যাঁ, তুমি থাকতে আমি রান্ধুম কেন? এই, তুমি খাও না? হ্যাঁ, তুমি রান্নলে তো তুমিও খাইতে পারো। আচ্ছা মা, আমি কে একাই খাই, আপনি খান না? আপনিও তো একটু রান্না বান্না করতে পারেন, তাই না? আমি তো সারা বাড়ির প্রত্যেকটা কাজ করি। আপনার কি হাত পার শক্তি শেষ হয়ে গেছে? আপনি তো এমন না যে লুলো হয়ে গেছেন যে একটু রাঁধতে পারবেন না। এই বয়সে আমি যেমন গরমের মধ্যে চুলার পানি রাঁধতে? হ্যাঁ, এই তোমার কি একটু বিবেক বুদ্ধি কিচ্ছু নাই? তুমি এখন যাবা রান্না করে। আমার খুব খিদা লাগছে, আমি এখন খামো। আচ্ছা ঠিক আছে, যান, আমি কাম কাজ শেষ করে রান্না করতে যেতেছি। মা, আপনি এমন ভাবে কথা কন না আমার সাথে, মনে হয় আমি আপনাকে বাড়ির বউ না, কাজের লোক, যে আপনারা হুকুম করবেন আর আমি খালি দিতেই থাকবো কাজ কইরা। এই, হুকুম তো আমি করবো নাকি? হ্যাঁ, আমি তোমার শাশুড়ি না, মুরব্বী না? তাহলে আমার হুকুম তুমি মানবা না? মানি তো মা, আর কত মানবো হুকুম? আমার আর ভাল লাগে না তো কাজ করতেই। ও, কেমন আছেন? কেমন আবার থাকুম? যেমন রাখছেন তেমনই তো আছি। আপনি তো ইচ্ছা করে এগুলি করছেন। আমার সহজ সরল পোলাডারে ভুলায় ভালে একটা মাইয়া দিয়ে গেছেন। এখন সকালে বিকালে আমার জান কবজ হইতাছে। বেআইন, আমার মায়ের জন্য যদি আপনার এত সমস্যাই হয়, তবে আমার মায়া আমি বাড়িতে নিয়ে যাইতেছি। কইলেই হইলো নিয়ে যাবো। এই, আমার পোলা দেশে নাই, আপনি পোলার বউরে কেমনে নিয়ে যান? হ্যাঁ, আমার পোলার হুকুম ছাড়া কোথাও যাইতে পারবো না। আর আপনি কই 2 দিন পর পর আইসা আপনি আপনার মাইয়াটার মাথাটা খাইয়া যান, তারপরেই বিগড়ায় যায় মাথাটা। শুনেন, আপনার মেয়ে কি কষ্টে আছে? আমার কি খাওন দাওনের অভাব? হ্যাঁ, খাওন দাওন তো ঠিকই পাইতাছে, তেল সাবান পাইতাছে। আমার পোলা বাইসা আছে না মইরা গেছে, এটা আমার চেয়ে আপনি বেশি বুঝেন? হ্যাঁ, আমার পোলার কোনো খবর আইছে মরণের? আমার পোলা কিচ্ছু হয় নাই। আমার পোলা কোনো কারণে যোগাযোগ করতে পারতাছে না, হের লিগে আইতে পারতাছে না। হের লিগে আপনি মাইয়া নিয়ে যাবেন? আমার পোলা না আসা পর্যন্ত আমি এই মেয়ে দিব না। আরে আপনার পোলা এই যে বিয়া করণের পর কয়দিন পর ওই বিদেশে চলে গেছে, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। মইরা আছে না বাইসা আছে, জেতা আছে না কি, কোনো খোঁজ খবর নাই। টাকা পয়সা কোনো কিছু পাঠাইতেছে না। আমার মেয়েরা যে এই বাড়িতে থাইকা কষ্টে আছে না ভালো আছে, সেইটা তো একবার খবরও হইতেছে না। আর বাইসা আছে না মইরা আছে, এইটা যদি একটা খবর থাকতো তবে তো কোনো কথাই ছিল না। যেহেতু খবর লয় না, আমি আমার মায়ারে এই বাড়িতে রাখবো না, আমার সাথে করে নিয়ে যাবো। আপনার একলাই যাইতে হইব। আমি আমার পোলার হুকুম ছাড়া আমি দিতে পারবো না। আব্বা তুমি দাঁড়াও, আমি ওনার একটা কথাও শুনবো না, আমি এক্ষুনি ব্যাগ লয়ে যাচ্ছি। এই খারাও, কই যাও তুমি? হ্যাঁ, আমি এত কইরা কইলাম, তারপরেও তুমি কথা শুনতাছ না? আমি যে তোমারে যাইতে দিব না, এটা বুঝো না তুমি? এই বিয়াই শুনেন, আপনি তো কইতাছেন আপনার বাড়ির বউ নাকি এই ব্যক্তি একটা পা উড়াইতে পারতো না আপনার ছেলের অর্ডার ছাড়া। হ্যাঁ, আমি আপনার বাড়ির বউ নিতাম না। আমি আমার মায়ের দিয়া আপনার পোলারে ডিভোর্স পাঠাইয়া দিয়া তারপরে আমার মায়ের নিয়ে আমি বাড়িতে চলে যাবো। তখন তো আর আপনার ছেলের বউ থাকবো না। ঠিক আছে, ঠিক আছে, যখন ডিভোর্সের কাগজটা পামু, ডিভোর্স পাঠাইবেন, তখনই নিয়ে যাবেন, এখন না। যাও, রান্না করে যাও। আর আপনি বইতে পারেন, রান্না হইলে কটা খাইয়া যাইন। না, আমি বইতেই নাই, যান, আবার আমায় নিয়ে যাবো। বাবা কই? বাবা কই গেছে আমার তো বইলা যায় না যে বাবা কই গেছে। বইলা যায় নাই। আচ্ছা, বাবা কি আবার ওই সোনার শ্বশুর বাড়িতে গেল না তো?
আমি জানি না, বাবার মাথায় তো ভূত চাপছে যে স্বর্ণার শ্বশুর বাড়ি গিয়ে ওকে নিয়ে আসবে এই বাড়িতে। আচ্ছা আমি বুঝি না, ওর শ্বশুর বাড়ি থেকে ওর এই বাড়িতে আনার কি দরকার? শোনো, শ্বশুর বাড়ি থেকে এই বাড়িতে মাঝে মাঝে আসতে পারে না, ঘুরতে আসতে পারে না, বেড়াইতে আসতে পারে না, তো সমস্যা কি? নিজের বাবার বাড়ি নিজে আসতে পারে না? দেখো, আমি ঘুরতে আসার কথা বলতেছি না, ঘুরতে আসবে বাপের বাড়ি, এটা তো ভালো কথা তাই না? কিন্তু বাবা তো চাচ্ছে স্বর্ণাকে ডিভোর্স দিয়ে এই বাড়িতে নিয়ে আসার জন্য। কিন্তু ডিভোর্স দেওয়া একবার এই বাড়িতে নিয়ে আসবে মানে? সেটা তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করো। কি বলো তুমি? বাবা কেন এটা চাবে? আরে স্বর্ণারাকে ডিভোর্স দিয়ে একবার এই বাড়িতে কেন নিয়ে আসবে? ঠিক আছে, বাবা আসুক, বাবাকে জিজ্ঞেস করতেছি। বৌমা, জি বাবা, আপনি কোথায় গেছিলেন? আমি স্বর্ণাদের বাড়িতে গেছিলাম। আচ্ছা বাবা, স্বর্ণা এই বাড়িতে আসবে ভালো কথা, বাপের বাড়ি মেয়েরা ঘুরতেই আসতে পারে, কিন্তু একবারে স্বামী সংসার ছেড়ে যে বাপের বাড়ি পড়ে থাকবে এটা কিন্তু ভালো কথা না। বাবা, একটা কথা ভুলে যাও না, এই সংসারটা আমার। এই সংসারে কেনা আসবো আর কেনা যাইবো সেটা দায়িত্ব কিন্তু তোমার না, এটা আমার। আমার মায়া আমার বাড়িতে আইবো, সেটা তোমার কেন? কিন্তু বাবা আসবে, ঠিক আছে, এই বাড়িতে আসবে, বেড়াবে, ঘুরবে, থাকবে, সমস্যা নাই, কিন্তু তাই বলে ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে একবারে চলে আসবে, এটা কেমন কথা? আরে জামাইটা বিদেশে গেছে, কতটা বছর হয়ে গেছে গা, কোনো টাকা পয়সার কোনো খবর নাই। আর মায়েরা একলা বাড়িতে থাকে, ওর তো চলার মতন টাকা পয়সা লাগবো। এই যে গেছে, কোনো খবরই রাখে না। আমি আর ওই মায়েরারে কষ্ট দিব নাকি ওইখানে রাইখা? বাবা, এটা তুমি কি কথা কইতেছো? আরে সে বিদেশে গেছে, হয়তো কোনো সমস্যা হইতে পারে, কিংবা ঠিকমতো বেতন পাইতেছে না, তাই বলে কি সে সারা জীবন বিদেশে পড়ে থাকবো? আরে কোনো সময় যখন সে দেশে আসবে, আইসা যখন দেখবে যে স্বর্ণা বাড়িতে নাই, তুমি এই বাড়িতে নিয়ে আসো, তখন তুমি তার কি জবাবটা দিবা? আমার কোনো জবাব দাম লাগতো না। যখন আমি আমার মায়াটা আমার বাড়িতে নিয়ে আইমো, তখন ও খবর পাইয়া যখন ফোন দিব না, তখন আমি ফোনে বইলা দিব যে টাকা পয়সা পাঠাও না, সেই জন্য আমার মায়ারে নিয়ে আইছি। বাবা সব বুঝলাম, তোমার মায়েরে তুমি এই বাড়িতে নিয়ে আসলা, কিন্তু তোমার মায়েরারে যখন এই বাড়িতে তুমি নিয়ে আসবা, আশেপাশের মানুষজন কি কইব, এদেরকে তুমি কিভাবে জবাব দিবা? ওই মানুষে কি কইব না কইব সেইটা শুনে আমার লাভ আছে? হ্যাঁ, আমার মায়েরা আমি বাড়িতে নিয়ে আইমো, মানুষের কথায় আসা যায় না। আমার মায়ের কষ্ট আমার এখন লাগবো। ঠিক আছে বাবা, তোমার যা মনে হয় তুমি তাই করো, কিন্তু তোমার একটা কথা বলে রাখি বাবা, এই পাগলামি সাগলামি কইরা স্বর্ণার ভবিষ্যৎটা তুমি নষ্ট করো না। ভবিষ্যতের চিন্তা করতেছ না? হ্যাঁ, নিজে কি করছো? এই যে এই মায়াটার ভালোবাসা বিয়া কইরা এরপর আমার বাড়িতে আনছো। আজকে আমি কত আশা কইরাছিলাম পোলারে বিয়া করাইমু, বিয়ের বাড়ি বেড়াইতে যাইমু, কই একটা দিনে লেগে যাইতে পারছি, একটা দিনে যাইতে পারি নাই। বাবা আমি বুঝলাম না, স্বর্ণার কাহিনী নিয়ে এখানে কথা হইতাছে, এর মধ্যে তুমি আমার টান লাগে যত সব। আব্বা, আপনি আমার ফ্যামিলিটা না টানলেও পারতেন। না, খালি তোমরা কয়ে যাইবা আর আমি মুখ বোঝা সহ্য করবো। নিজের মায়াডারদেরকে চিন্তা কইরা তারপরে আমি চিন্তা করছি যে ও যখন বিদেশে পইরা রইছে, মায়াডার আমার বাড়িতে নিয়ে আই, আমি যদি নাকি ওখানে একটা কথা উঠাইয়া দেই যে বলে ডিপুজ দিয়া তারপরে মায়াডারে নিয়ে আইব, তবে না ওই পোলাডায় মায়ের খবরটা লইব। আর তারা শুরু করে দিছে এখন নিজের চিন্তা, হ্যাঁ, সুখ দুঃখের চিন্তা। সংসারের সব কাম আমার একা একা করতে হয়, আর ভাল লাগে না। এবার বাপের লোকে জামগা বাড়িতে একবার ভালো হইব, আর কখনো এই বাড়িতে আমো না। কি রে, একা একা কার লাগে বকবক করতেছিস? কারো লাগে বকবক করতেছি না। আচ্ছা শোন, বাবা আইছিল তোর লাগে দেখা করতে, হয় আইছিল। পরে পরে কি তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার লেগে আইছিল? এই তোর কি মাথায় কোনো বিবেক বুদ্ধি নাই? বাবা আইছে তোর সাথে দেখা করতে, আর তুই অমনি বাবার সাথে চলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিস? তো কি করবো, এখানে আমি কি থাইকা শান্তি পাইতাছি? সে গেছে কবে, আমার একটা খোঁজ খবর নাই। আমি বাসি আছি না মরে গেছি, কিচ্ছুই তো খোঁজ খবর নেয় না। আচ্ছা, একটা মানুষ বিদেশে কি কারণে গেছে? তোরে বিয়ে করে এখানে রেখে গেছে তোর সংসারটাকে বড় করার জন্য, সে কষ্ট করে ওখানে কাজ করতেছে, তাই না? হয়তোবা কোনো সমস্যা হয়েছে, নাহলে ঠিকমতো বেতন পাইতেছে না, মানসিক চিন্তার কারণে হয়তো যোগাযোগ করতে পারতেছে না। আচ্ছা সব বাদ দিলাম, এই সংসারে তোর ভাসুর আছে, তোর শাশুড়ি আছে, তুই তো পারস তাদের সবাইকে নিয়ে সুন্দর মতো এই সংসারটাকে সাজায় রাখতে, তা না। বাবা আইসে তোরে নিয়ে যাইবো, তুইও যাওয়ার জন্য পাগল হয়ে গেছিস। তোর কি কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আইছে লজ্জা শরমের কথা নিয়ে কে? মাইনছে কি দুই বিয়া করে না? দরকার পড়লে আমি আরেকটা বিয়া করবো। নিজের শ্বশুর বাড়ি, নিজের জামাইয়ের বাড়ি রেখা নিজের বাপের বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যেতেছস, আর একটা বিয়ে করার কথা কইতাছস। আমগো বাড়িতে গেলে আশেপাশের মানুষজন তোরে কি কইবো? তখন সবারে মুখ দেখাবি কেমনে? কে লজ্জা করবো কি লেগা? সংসার করার ইচ্ছা আছে দেখেই তো আমি এখন যাইতাছি গা। দেখো ভাইজান, আমার সংসার করার ইচ্ছা আছে, হের লেগেই তো আমি এই সংসারে পড়ে আছি। এই সংসার করতে পারি নাই তো কি হয়েছে? দরকার পড়লে আমি আরেকটা বিয়া করবো, ওইখানে গিয়া সংসার করবো। দেখ, তোর শেষবারের মতো একটা কথা কইতেছি আমি, এই বাড়িতে তুই যদি সংসার না করে আমগো বাড়িতে যাস না, আমগো বাড়িতে আমি তোর ঢুকতে দিব না। ইস, ওইটা কি তোমার একলা বাপ লাগে? হ্যাঁ, আমারও বাপ লাগে। আমি 100 বার যাবো, দেখি তুমি কি করতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি।
আচ্ছা ভাই দেখেন তো, স্বর্ণা এই সংসার না কইরা একেবারের জন্য আমগো বাড়িতে যাইতে চায়, এটা কোনো কথা হইলো কন্ত? আমি তো এটাই বুঝতেছি না। আমি আছি, আমার মা আছে, ভাইটা নয় নাই, কিন্তু কি কারণে এভাবে চলে যাবো একটা সংসার ছেড়ে আমি নিজেও তো বুঝতেছি না। আপনারা তো বোঝা লাগবো না আমি কি লেগে যাইতাছি আর কি লেগে আমো, আপনারা তো বোঝা লাগবো না, বুঝছেন? নিজে তো বিয়া করছেন, বিয়া তো টিকাইতে পারেন নাই, আইসে মানুষের কথা বলতে। আমার সংসার নয় না ঠিক, তাই বলে তুমি এভাবে চলে যাবা, আমি তো বুঝতেছি না তোমার কি সমস্যা। থাক ভাই, আপনার সাথে আমি আর কথা কইতে চাইতেছি না। ভাই তোমার আমি একটা কথা কইতাছি, আমি খুব তাড়াতাড়ি আমার স্বামীর ডিভোর্স দিয়া বাবার বাড়ি চলে যাবো। কই দেখি বাজার আনছেন না? দেন। তুমি যা যা বলছো সব ঠিকঠাক মতো আছি, দেখে না। ঠিক আনছেন তো? হ্যাঁ ঠিক আছে। ভাই আমার বোনটা ছোট মানুষ, মাথায় সব কিছু কাজ করে না, অঙ্গ বাড়িতে যাওয়ার জন্য পাগলামি করতেছে, ও একটু বুঝে রেখে দেওয়ার ব্যবস্থা করেন। বুঝুনি তো, এইভাবে চলে গেলে মানুষজন কি করবো, আর একটা সংসার নষ্ট হয়ে যাবো। ঠিক আছে, আমি দেখি কেমনে কি হয়, আর তুমিও আইসা বুঝাইও মাঝে মাঝে। ঠিক আছে ভাই। ঠিক আছে। পোলাই বাড়িতে নাই, এই সুযোগে বাড়ি মাথায় নিছে। আরে বাবা, এত ধৈর্য সূর্য কম কে তোমার গো? হ্যাঁ, হাজিন খালি চিল্লা চিল্লি চিল্লা চিল্লি। পান খাইতে হয় না ভাইয়া? হ্যাঁ, গরমের মধ্যে এত পান খাও? হয়ে গেছিলি। গেছিলাম, আমি বাজারে গেছিলাম। ইয়ার ওই ছোট বৌমা তো কি জানি কয় চলে যাবো, আর ভাই আইছিল, বললো যে এবার তো থাকবোই না। হর বাপ আইছিল, আমি দেই নাই, রাগারাগি করে চিল্লা গেছে। আমি তাহলে কি করবো? কি করবো মানে? আমি পোলার হুকুম ছাড়া কেমনে যাই? পোলা আমার বিদেশে, বউ এখন বাপের বাড়িতে কি করব না করব একটা অঘটন ঘটায় দিব, পরে কার দোষ হইব? আমার দোষ হইব। আমার পোলায় কইব যে মা তুমি বউটা দিলা, আমার হুকুম নিচ্ছিলা, এর লেগে আমি কয়ে দিছি পারুম না দিতে। তুই ঠিকই কইছো। কি করবো তাহলে? আমি তো চুন খেয়ে ঠোঁট পড়ছি, অন্তত দই দেখে আমার ডর লাগে। হ্যাঁ, তোর বউটারে তো আমি ঢিলা দিছিলাম, ঠাইলা দিছিলাম, যখন তখন বাপের বাড়ি যেত। কি হইল? একবারেই গেল গা। আমি আর এই কাজ করতে রাজি না। মা, তুমি যাইতে না দিয়ে ভালোই করছো। সাইমন বাড়িতে আইলে তখন আমরা কি জবাব দিন? মা, তাহলে আমি একটা কাজ করি, আমি আমার শ্বশুর বাড়ি যাই, আমার বউটারে নিয়ে আসি। হ্যাঁ, তুই যাবি কে? হ্যাঁ, ওই আইব, যেমনি হাইটটা হাইটটা গেছে হেমনি আইব। মা, আজকে না হয় বউমারে তুমি যাইতে দিলা না, আর বাপের লগে আরেকদিন যে আইব তখন কি করবা? আসলেই তুই দাদা, আমি যে কইতাছি যে আমি দিমু না সাইমন না আসা পর্যন্ত আমি বউ দিমু না, তারপরে যা খুশি তা হইয়া যাক। বউর বাপে তো আমার চিন্তা ধরাই দিয়া গেল। আসলে কি আমার পোলা বাইসা আছে? তুই এক কাম কর, তুই যে দালাল সাইমন রে বিদেশে নিছে, ওই দালালের লগে যোগাযোগ করার চেষ্টা কর, দেখ কি খবর। তাহলে আমি ওই দালালের কাছে যাই, যা আলাপ করি, যে সাইমনের কোনো খবর টবর পাওয়া যায় কিনা। যা 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 ঠিক আছে। যা। ব্লাউজটা বানাইতে দিছি কয় দিন হয়ে গেছে, আজকে যদি না হয় না, আজকে যাই আমি কাপড় নিয়ে আমো, দরকার নেই আমার বানানো। ভাবি কই থেকে আইলেন? কোথা থেকে আই নাই, টেলার্সের কাছে যাইতেছি। ভাবি শুনলাম ভাই নাকি বিদেশ থেকে খোঁজ খবর কোনো নেয় না আপনার? নেয় না, তাতে তোমার সমস্যা কি শুনি? না, আমার আবার কি সমস্যা জানতে চাইলাম আর কি। কি কথা কইতে দাঁড়াইছো, সোজাসুজি সেই কথাটা কও, এত ঘুরায় পিছায় না কইয়া। ভাবি ভাইজান কি বিদেশ গিয়ে আবার বিয়া শাদি করে লাই নাই তো? তাহলে তো আপনার কপালে খুব দুঃখ আছে। এই আমার স্বামী যদি বিয়ে করে তাহলে তোর সমস্যা কি? হ্যাঁ, স্বামী আমার সমস্যা, আমার তোর কি? হ্যাঁ, আমার কপালে যদি দুঃখই থাকে তাহলে চল তুই আর আমি যাই বিয়ে করি গা, তুই তো এটাই শুনতে চেয়েছিস তাই না? কি হয়েছে ছোট বউ? আরে দেখেন না ভাইজান, আমি গেতেছিলাম টেইলার্সের কাছে, এটা তখন থেকে কইতাছে আপনার ভাই নাকি বিয়ে করে ফেলাইছে, আমার দুঃখ হয়ে যাইব, কি কি কইতাছে। এই তুমি এগুলা কি কইতাছো? রাস্তাঘাটে একা পাইলে মা বোন নাই তোমার? আমি কইতে চাইতেছিলাম ভাই যদি বিদেশ যায় বিয়েই না করে তাহলে ভাবির খোঁজ খবর নিতে চাইতেছে না কে? এই তুই এত কথা কস কে? আমার ভাই বিয়া করছে না করছে তুই জানস? একটা লোক সামনে পাইছ আর উল্টা পাল্টা কথা বলা শুরু করছো, জানতো যা। ধমক দিয়ে আর কত মানুষের মুখ বন্ধ করবেন? হয়তো ঠিকই কইছে, আমার তো মনে হয় আপনার ভাই সত্যি সত্যি একটা বিয়ে করছে, নাইলে আমার কেন খোঁজ খবর নেয় না? দেখো বউ, আমার ভাইও এখানে হয়তো কোনো সমস্যার মধ্যে পড়ছে, এই জন্য হয়তো তোমার লোক যোগাযোগ করতেছে না, আমার লোকও তো যোগাযোগ করে না। তুমি চিন্তা করো না, দেখি
তো এখন একটা ব্যবস্থা হইব তো, তুমি এখন বাড়ি যাও। কি এমন ঝামেলায় আছে শুনি যার জন্য আমাদের সাথে 1 মিনিটের লেগে কথা কইতে পারে না? বিদেশের মাটিতে অনেক সমস্যা হয়, এগুলো তুমি বুঝবা না। কই যাইতেছিলা তুমি? যাইতেছিলাম ওই যে হারুনের দোকানে, একটা ব্লাউজ বানাইতে দিছিলাম, এখনো বানায় নাই, তাই আনতে যাইতেছি। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি দর্জির দোকানে যাইতেছি। যদি ব্লাউজ হয় আমি নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই খারাও, কই গেছিলা? এই কই গেছিলা তুমি? হ্যাঁ, বাড়ির কাম কাজ ফালাইয়া? টেলার্সের কাছে গেছিলাম, কাপড় বানাইতে দিছি, এখনো দেয় নাই, তা আনতে গেছিলাম। তুমি আনতে যাইবা কে? হ্যাঁ, আমি আনতে যাব না তাহলে কে আইনা দিব আমার কাপড় চোপড় শুনি? কেন? দরকার হলে আমি যাবো, নাইলে রুহুল যাইবো, তারপরে তুমি বাড়ির বাইরে যাইবা না। ও, আপনি বাড়ির বাইরে গেলে সমস্যা নাই, কিন্তু আমি বাড়ির বাইরে গেলে সমস্যা, তাই না? হ, সমস্যা। তুমি বুঝো না? বুঝো না তুমি এই বাড়ির বউ তুমি? হ্যাঁ, তোমার জামাইটা বিদেশে, তার কোনো খোঁজ খবর নাই। তোমারই তো মানুষ নানান কথা কইব, নানান ভাবে টিটকারি দিব, এগুলো শুনতে তোমার খুব মজা লাগে, তাই না? আমারে টিটকারি মারবো না, আপনার পোলারে নিয়ে এই কথা কয়। আজকে তো শুই না আইলাম আপনার পোলা নাকি বিদেশে কারে বিয়া করছে, এর জন্যই তো আমার খোঁজ খবর নিতেছে না। দেখেন মা, আপনার পোলা মনে হয় সত্যি সত্যি বিদেশে কারো বিয়া করছে, তাই আমারে ছাইড়া দেন, আমি আমার বাপের বাড়ি যাইগা। নতুন সুতা পাইছো না? নতুন সুতা পাইছো, তোমার বাপের শিখাই দিয়া গেছে, এই সুতা ধরে এখন তুমি চলে যেতে চাইতেছো, তাই না? সেইটা হবার না। আপনার পোলা যদি বিয়ে করে থাকে তাহলে আমি এই বাড়িতে থেকে কি করবো? আমি আমার বাপের বাড়ি যাইগা, আমার আর আটকায়েন না। দিতাম, যদি সবকিছু ঠিকঠাক থাকতো তাইলে দিতাম, তুমি বেড়াইতে যাইতা, আবার চলে যাইতা। কিন্তু এখন তো তুমি ফন্দি করে যাইতাছো, না হার ফন্দি। দেখেন আম্মা, আমি বাবার বাড়ি যাওয়ার লেগে কোনো ফোন দিয়া কি নেই, আমার খুব ইচ্ছা করতেছে বাবার বাড়ি যাইতে। আমি যাবো, ঘুরে আবার চলে আমো, আমি একেবারে লেগে যাবো না। আমি 2 দিন বাবার বাড়ি থেকে ঘুরে আসি, আমার তো আর এক জায়গায় থাকতে এত ভালো লাগতেছে না। আপনার পোলা হোক, পরে আবার আমি আয় পড়বো না। এখন আপাতত ঘরে যাও, ঘরে যায় দেখো জুলেখার নাতি আইছিল, ও আমার বিছনা মেয়েদে মুইতা থুয়ে গেছে, যাও ওটি নিয়ে ধৌগা। আম্মা, আমারে দিয়ে আর কি কি কাজ করাইবেন একটু কইতে পারেন? এখন পরের বাড়ি পোলা বানিয়ে বিছনার মধ্যে হেই চাদর আমি দুমো? কি করমু? তোমার তো আর বাচ্চা কাচ্চা নাই, আমার তো আর নাতি পুতি নাই যে ওরা মুতবো হেডি ধুয়ামু। হ্যাঁ, পরের বাড়িটাই দৌ, তোমার ট্রেনিং হয়ে যাবো গা, যাও। কামের কথা কইলি সাত কইরা উঠে। মা, ও মা, কি ব্যাপার? স্বর্ণা, এই স্বর্ণা, কি রে বাজান? বাজান তুই আয় বসছ? ও বাজান, ও বাজান তুই আয় বসছ বাজান? আমি তোর কত দিন ধরে দেই না বাজান, তোর কোনো খোঁজ খবর পাই না। তোর কি হয়েছিল বাপ, তুই কেন কোনো খোঁজ খবর দেস নাই? সে মা অনেক কথা, তোমার পরে কমনি। স্বর্ণা কই? স্বর্ণ তো আসছিল এইদিকেই, ওই তো। ও, তুমি আইসা পড়ছো? কি ব্যাপার? আমি এতদিন পর বিদেশ থেকে আসলাম, তুমি আমার দেখে খুশি হও নাই? আর তাছাড়া তুমি এত দূরে দূরে কেন? এখানে আসো। হ্যাঁ, অনেক খুশি হয়েছি। তুমি আইসো, আমি না খুশি হয়ে পারি? আইতে না আইতেই কাছে আসো। এতদিন যে বিদেশে ছিল তখন মনে আসছিল না? মা, ও আমার সাথে এমন করতেছে কেন? কি হয়েছে ওর? বাজান হে মেলা মেলা কাহিনী আছে, শুন তুই। অনেক দূরে থেকে অনেক দখল বহাইছ, অনেক খাটাখাটি হয়েছে। ও বাবা, হাত মুখ ধুবি, তারপরে কিছু খাইয়া তারপরে সব কথা শুনুন নি বাজান। হ্যাঁ, যান যান, পোলারে নিয়ে আপনি ঘরে চলে যান। এতদিন বিদেশে আসছিল, আমার কোনো খোঁজ খবর নেয় নাই। আইসি একটু বাড়িতে 2টা কথা কমো, তার আগে পোলারে নিয়ে ঘরে যেতেছে। যান, তাড়াতাড়ি যান। মা, ও আমার সাথে এমন ভাবে কথা কইতেছে কে? হ্যাঁ বাজান, মেলা কাহিনী আছে, মেলা কথা হয়েছে, পরে শুনবি। আয় এখন ঘরে আয়। যত সব চালা।
হ্যালো আব্বা, হ্যাঁ কি কবি ক। তোমার জামাই তো বাড়িতে আইছে। এমন ভাবে আইছে মনে হয় কিছুই নিয়ে আহেনি, শুধু ওই যে লাগেজটা নিয়ে আইছে ওটার মধ্যে মনে হয় ওর খালি জামা কাপড় আর কিছুই না। খাইলা তাইছে? হ্যাঁ হ আব্বা, তুমি একটু তাড়াতাড়ি আহো, তাই তো আমি তোমার কল দিছি। তুই কোনো চিন্তা করিস না, আমি আইতাছি, আয়া তরে নিয়ে আইতাম। আচ্ছা ঠিক আছে, রাখি। বোমা, বোমা। কি হয়েছে আব্বা, ডাকতেছেন কে? কিছু লাগবো? না কিছু লাগতো না, আমি ওই যে সোনাগো বাড়িতে যাইতাছি। ওই সাইমন নাকি বলে বিদেশ থেকে আইছে। আইছে তো আইছে, কিচ্ছু নিয়ে আয় নাই, হাতটা খালি নিয়ে আইছে। কি সব ওই যে সাইমন আইছে বিদেশ থেকে, তাই? খালি আইছে, খালি কোনো জিনিসপত্র নিয়ে আয় নাই। আচ্ছা আব্বা, স্বর্ণার জামাই আসতে ভালো কথা, বিদেশ থেকে আসতে হয়তো হাত খালি, এর জন্য কিছু নিয়ে আসতে পারে নাই, কিন্তু ওর জামাই আসতে এটা তো ভালো কথা, তাই না? হ্যাঁ আব্বা, তুমি একটা কাজ করো, স্বর্ণা আর সাইমন দুজনকে একসাথে বাড়িতে নিয়ে আসো। আগে আমারে যাইতে দে, তারপরে আমি ওইখানে গিয়ে বুঝবো সাইমনরা আনবো না আমার মায়েরা আনবো। বাবা, তুমি এটা কেমন ধরনের কথা কইতাছো? লোকটা এতদিন পরে বিদেশ থেকে আইছে, হয়তো বা কোনো সমস্যা ছিল, না হলে চাকরি বাদা ছিল না, ব্যবসা ছিল না, হয়তো টাকা পয়সার কোনো ঝামেলা হইতে পারে। এতদিন পর যেহেতু আইছে, আমাকে বাড়িতে ওরে নিয়ে আইলে একটু মনটা ভালো লাগবো, দেখবো ওকে সংসারটা সবকিছু স্বাভাবিক থাকবো। কি বলো? হ্যাঁ তাই তো। আব্বা আপনি এত রাগ করেন না, আপনি যান, আপনি বুঝিয়ে ওদের দুজনকে নিয়ে আসেন, তারপর ওর ভাই আর বুঝাবে, সমস্যা নাই। আমি যাইতেছি। তুমি দাঁড়ায় আছো কেন? যাও ভিতরে যাও। বুঝলাম না, একটা মানুষ এতদিন পরে বিদেশ থেকে আইছে, তারে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসবো, ভালো মন্দ খোঁজ খবর নিব, তা না তার মায়েরে নিয়ে আইবো। কি ব্যাপার ভাই, আমি কিছুই বুঝতেছি না। বিদেশ থেকে আসার পর না বাড়ির লোকজনের সবারই কেমন যেন একটু পরিবর্তন হয়ে গেছে, এদের ব্যবহার আচার আচরণ সম্পূর্ণ পরিবর্তন। কি হয়েছে ভাই কত? আরে তুই তো দেশের বাইরে ছিলি, স্বর্ণার সাথে তো কোনো যোগাযোগই রাখস না, এই জন্য হয়তো একটু মন খারাপ করছে, ওটা ঠিক হয়ে যাবো। আরে আমি দেশের বাহিরে গেছিলাম না, ওই দালাল যে কাজের কথা কইছিল ওই কাজটা দেয় না, দিছে আরেকটা কাজ। ওই কাজ করতে যাওয়া প্রচুর কষ্ট, তারপরেও কষ্ট করে কাজগুলো করতেছিলাম, আর ঠিক মতো টাকা পয়সাও দেয় নাই। আর বাড়িতে যদি ফোন দিতাম খালি শোনা টাকা পয়সা চায়, আর মাও তো টাকা পয়সা লাগে, আমি টাকা পয়সা দিতে পারি নাই, ওদিকেও সমস্যা, এজন্য তো খালি হাতে বিদেশ থেকে চলে আসছি বাড়িতে। আমি সব কিছু বুঝতে পারছি, তুই যে ঠিক মতো ফিরে আইস এটা অনেক কিছু। এখন বাড়িতে কাম কাজ ঠিক মতো করলে, সব খোঁজ খবর রাখলে এগুলো সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না কোনো। ঠিক আছে ভাই, সবই বুঝলাম, কাজ কাম করলে না আমি ইনকাম করা পারুম, কিন্তু এই যে সংসারের মধ্যে একটা যে ভাঙন ধরছে, সংসারের মধ্যে যে একটা পরিবর্তন, এটা কিভাবে ঠিক করুম কও তুমি? আর শোন, পুরুষ মানুষের টাকা পয়সা ইনকাম করলে সব কিছু ঠিক হয়ে যাবে, আর তুই স্বর্ণারে একটু যত্ন নিস। আচ্ছা ঠিক আছে। শোনেন, আব্বা আইতাছে। আব্বা আইতেছে, ভালো কথা। বড় ভাই তাহলে বাজার টাজার কিছু আনতে হবে তো। এত খুশি হওয়ার কিছু নাই, আব্বা আমারে নিতে আইতাছে। কি কইলে তুমি? হ ঠিকই কইছি, আমি আমার বাবার লগে চলে যাবো বাড়িতে। তুমি তোমার বাবার লোক চলে যাও মানে? ভাই ও কি কইতাছে? তুই যতদিন বিদেশ ছিলি, স্বর্ণা শুধু বাপের বাড়ি চলে যেতে যেত। কি স্বর্ণা, এখন তো আমার ভাইটা আইসছে, এখন তুমি আবার এগুলা কথা কেন বলতেছো? এখন দুইজনে মিলামিশে একটু সংসার করো। আচ্ছা স্বামী আয় লাভটা হয়েছে কি, আইছে তো খালি হাতে। এটা কোন ধরনের কথা বললো তুমি? আমি ফিরে আসছি, এটা তো তোমার খুশির কথা। আর তাছাড়া কিছু আনি না, একটু সমস্যার জন্য। তো দেশে কি তোমার কিছু কিনে দিতে পারো না বলো? আমার এত খুশি লাগে না বুঝছো, আমার বাবা আজকে আইলে আমি তোমার সংসার করবো না, এটাই হলো বাস কথা। আমি আমার বাবার লগে চলে যাবো বাড়িতে। আমার ভাই তো এখন বিদেশ থেকে চলে আইছি, এখন ভাইটা ইনকাম করবো, তোমরা দুজনের সুখে শান্তিতে থাকবা। এখন এগুলো আর বললো না, মানুষজন খুব খারাপ করে। ইনকাম না থাকলে সুখ হয় না। এই যে আপনি যে ইনকাম করতেছেন, আমার কাছে কিরকম লাগতেছে। এতদিন আমি ইনকাম করে সংসার চালাইছি, আমি কি কখনো তোমাকে কোনো কথা কইছি? কোন নাই কইতে কতক্ষণ। এই চলো আমার সাথে চলো, এখন আমার আব্বা আইতাছে, আমি বাড়ি চলে যাবো। শোনা, তুমি মাথা গরম করো না, একটু শান্ত হও। তুমি মাথা গরম করলে সব কিছু তো নষ্ট হয়ে যাবে। ভাই স্বর্ণার একটু বুঝাও না। দেখেন ভাইজান, আপনার সাথে আমার অত কথা নাই। এই শোনো, আমার আব্বা আইতাছে, তুমি যদি আমার আব্বার সাথে কথা কইতে চাও তাহলে আমার লগে চলো, আনালে যদি না চাও আমি একাই যাইতেছি। শোনা, মাথা গরম করো না। তুমি রাগ করে কি চাও আমাদের সংসারটা ভাঙে যাক? প্লিজ তুমি রাগ করো না, একটু শান্ত হও। আমি এত কিচ্ছু বুঝতে চাইতেছি না বুঝছো, তুমি থাকো ওই জায়গায়, আমি গেলাম। শোনা, শোন, তুই স্বর্ণার একটু বুঝা, ঠিক আছে? তুই মন খারাপ করে বলিস কে? হ্যাঁ, তুই হইল পুরুষ মানুষ,
তোর মন খারাপ কি সাজে? আরে যে যাওনের হে তো যাইবই, বাস হ্যাঁ হ্যার জীবন নিয়ে চলে গেছে। হ্যাঁ কোথায় কোথায় ঘুরতেছে, এখন শুনি আবার হ্যার বলে বিয়াও ঠিক করতেছে। দুঃখ হইল একটাই, বাচ্চাটা নষ্ট করে ফেলাইছে। মা, আমি একটা কথা মিলাইতে পারতেছি না। আমি তো জানা মতো কোনো দোষ করি নাই, তাহলে আমার বউটা কেন গেল গা? আর গেল তারপরে তার পেটের বাচ্চাটা নষ্ট করে রাখলো। এটা কোনো মানুষের কাজ কও? মা তুমি জানো রাস্তাঘাটে চলতে পারে না, পাড়াপড়শির লোকজন ডাইকে ডেকে নানান ধরনের নানান কথা কয়, খুব কষ্ট লাগে মা। বাবা রে, যাগো সংসার করার ইচ্ছা থাকে না, হ্যাঁ কত রকম বাহানা করে, তাও বাহানা করেই চলে যায়। তরটা তো গেছে নানান কাহিনী দিয়া, কিন্তু কতদিন সায়মনের বউ এমন করতেছে কে? ওর তো কোনো কারণ নাই, ও খামা খায় এরকম যাই করতেছে কেন? হ্যাঁ মা, তুমি সাইমনের বউর একটু বুঝে টুঝে বলো, সেজন্য আর না যায়। হ্যাঁ, আমি তো তরে দেখে বুঝতেছি সাইমনে বউটা যদি জায়গা রে, তাহলে পোলাটা আমার বাঁচবো না। বউটারে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। তাছাড়া ও তো কোনো কিছু কমতি রাখে না বউর। কি জানি কি হয়। আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে পড়। বাবা এরকম করলে রাত জাগিস না, শরীর খারাপ করবো। আমি একটু দেখি বাইরে সব কিছু উড়ানো হয়েছে কিনা। ঠিক আছে মা, চিন্তা করুন না। এতদিন পর আইছে, চেহারা দেখাইতে আইছে, কিচ্ছু নিয়ে আয় নাই হাতে কইরা। এর লেগে তো আমি আমার বাপের লগে চলে যাম। এখানে থাকলে আমার খালি কাজ করি মরতে, এবার কিচ্ছু করণ লাগবো না। স্বর্ণা, তুমি তো আমার উপর রাগ করে আসছো। আমি বিদেশ থেকে খালি হাতে আসছি, এই জন্য তুমি রাগ করে আসছো। এরকম করো না তুমি। আমি কি তোমার একবারও কইছি যে তুমি কিছু নিয়ে আসো নাই? এর জন্য আমি তোমার কইছি কোনো সময়? কিচ্ছু কই নাই তো, আমি আর কমও না। তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিছি আমি আমার বাবার সাথে চলে যাবো। এখানে থাকলে আমি একটুও শান্তিতে থাকতে পারবো না। আচ্ছা, তুমি এরকম সবসময় রাগারাগি করো কেন? আমি বিদেশ থেকে ঠিক মতো ফিরে আসছি, এটাই সবচেয়ে বড় কথা। আমি কি এখান থেকে তোমার এখন কামাই করে কিছু কিনে দিতে পারবো না? ইনকাম করে তোমার কিছু কিনে দিতে পারবো না? আইসো কে তুমি বিদেশ থেকে? হ্যাঁ, তোমার কেউ আইতে কইছে বিদেশ থেকে? তুমি আইসো কে? তুমি আবার যাও যাও। আচ্ছা, আমি এতদিন পর বিদেশ থেকে আসছি, কোথায় তুমি আমার সাথে একটু সুখ দুঃখের আলাপ করবা তা না, অথচ তুমি কি বলতেছো তুমি তোমার বাবার সাথে তোমার বাবার বাড়িতে চলে যাবে? এটা কোনো কথা? আমারে তুমি তোষের আগুনে পুরাইয়া তুমি সুখ খুঁজতাছো না? তোমার আমি সুখ দিমু, জীবনও দিমু না। কই, আমি তো শুনছি তুমি অনেক সুখে আছো। তুমি কোথায় তুষের আগুনে পুড়তেছো? ভাই তোমার কখনো কষ্ট দেয় নাই, সবসময় তোমার সুখে রাখার চেষ্টা করছে। ও, আমি এখানে সুখে আছিলাম সে কথাটা তুমি জানি গেছো না? তো তুমি বিদেশে আসলে আমি একা একা এখানে অনেক সুখে আছিলাম, তাই না? তো তুমি তো আর অসুখে ছিলে না। বউ, তুমি আবার শুরু করছো? হ্যাঁ, তুমি আমার সাথে এতদিন করছো, এখন আমার পোলাটার সাথেও ঝগড়া করতেছো। এই, তোমার কি সংসার করতে মন লাগে না? আচ্ছা মা, কি দিয়া সংসার করবো কন্ত? আপনার পোলা বিদেশ থেকে আইছে খালি হাতে ডং ডং কইরা। সংসার করতে হইলে কিছু জিনিসপত্র লাগে। কে? আমরা সংসার করি নাই? এই আমাকে কি আসিল? হ্যাঁ, দুইটা হান্ডি পাতিল ছাড়া আর কি আসিল? আমরা এত বছর ধরে সংসার করতেছি না, আমাকে সব হইছে না? এক সময় তোমারও হইব। হ্যাঁ মা, আপনি আর আমি এক না। আপনি সংসার করতে পারলেও আমি সংসার করতে পারবো না। তা করতে পারবা কে? তোমার তো এখন মন উরু উরু, এখন তো তুমি খালি যাওনের চিন্তায় আছো। তোমার বাপে কান পরামর্শ দিয়া গেছে না? তো শোনো, তোমার বাপে তো তোমার আদর করে নিতে চাইতেছে না। 2 দিন পর কানবা, মানুষের সামনে মুখ দেখাইতে পারবা না। দেখেন মা, আমি মুখ দেখাইতে পারি আর না পারি এটা আপনাকে ভাবতে হইব না। আগে আপনাকে এই সংসার, এই আজাবের সংসার থেকে আমি যাই, তাহলে আমি বাঁচি। যাও, দেখা যাইব কত দানে কত চাইল। তুই মন খারাপ করে খারাপ দিছিস কে? হ্যাঁ, এক বউ গেলে আরেক বউ আইব। বউর প্রতি তোর মন আছে না? বউর তোর প্রতি মন আছে? একটা বাচ্চাও হয় নাই, কি নিয়ে থাকবো? শোন, যা বাজার থেকে ঘুরায়, মনটা ভালো হইব, পরে দেখা যাইব যা করুন করুন। যা বাজার যা। আচ্ছা ঠিক আছে। কেমনটা লাগে? আব্বা এখনো আইতেছে না। আমার এই বাড়িতে থাকতে অসহ্য লাগতেছে। আব্বা তুমি একটু তাড়াতাড়ি আহো, আমি তাড়াতাড়ি এখান থেকে যেতে পারলে বাঁচি। কি হলো বৌমা?
তুমি এনে খারাপ রিসু কে লেগা? হ্যাঁ আচ্ছা, তোমার কি আক্কেল জ্ঞান আছে? পোলাটা আমার একলা একলা ঘরে বইয়ে রইছে আর তুমি এনে খারাপ রিসু? দেখেন আম্মা, আপনার পোলা একলা বয়ে থাকুক না দোকলা লয়ে বয়ে থাকুক সেটা আমার জানতেও চাই না, আমার জানার দরকারও নাই। আমার বাপ আইতাছে, আমি হে লেগে দাঁড়ায় আছি, আমার আব্বা আইলাম জামগা মারা পোলাতে। এটা কেমন কথা কইলা? হ্যাঁ, তোমার আব্বা আইতাছে, তুমি আব্বার লগে যাইবা গা? হ্যাঁ, তোমার স্বামীটার দিকে একটু দেখবা না? আপনার পোলা একলা থাকুক না দোকলা লয়ে থাকুক তাতে আমার কি? আমার আব্বা আইতাছে তাই আমি এনে দাঁড়ায় আছি। কি ব্যাপার, তুমি ঘরের ভিতর না যায় এখানে মার সাথে তর্ক করতেছো কেন? আমি তোমার বলছি না কোথাও যাবো না, তোমার সাথে আমি আর এক মুহূর্ত সংসার করবো না। আমার আব্বা এলাম, বাড়ি চলে যাবো। মা দেখছো তোমার বুকে পাগল হয়ে গেছে, কত এরকম করতেছে কেন? ও সংসার করবো না, সংসার। ঠিক আছে, আর বাপে আহুন, তারপরে দেখুন কি করে। যা তুই করে দা। কোন ধরে কথা, ঘরে যাবো না মানে এখানে তাই দাঁড়ায় থাকবো নাকি? কিরে মা, তোর জামা কাপড় সবকিছু গুছাই রাখছ? হ বা সব কিছু গুছাই রাখছি, আমি এখনই যাই ব্যাগ নিয়ে যেতেছি তারা। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো বাবা? আপনি যে কি শুরু করছেন বলেন তো? আপনি কি চান না সংসারটা কি কথা হয়? আপনার মেয়ের আপনি নিতে আসছেন, এটা কি কোনো বাবার কাজ? বেশাব, আপনি কামটা ঠিক করতেছেন না। আমার ছেলে তো কোনো দোষ করে নাই। দোষ করছে ও একটা বিপদে ছিল, তাই কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। আপনি মেয়েরে তো আমরা কোনো কিছু কমতে দিই নাই, খাওনে পিন্দনে। হ্যাঁ, তাহলে কেন স্বামী ছেড়ে দেব? এখন স্বামীটা আইছে, ওই একটু সুখে সংসার করবো না, আপনি মেয়ে বলে যাইব। আর আপনিও ওই লগে লগে তাল দিতেছেন, কামটা আপনি ঠিক করতেছেন না। কিসের সংসার? হ্যাঁ, আপনার পোলার সাথে যে আমার মায়া সংসার করব, আমার মায়ের একটা ভবিষ্যৎ আছে না? আমার মায়া যে আপনার এইখানে থাকবো, আমার মায়ের কি ভবিষ্যৎ আপনি কত দিই? আরে কিসের ভবিষ্যতের কথা কোন আপনি? হ্যাঁ, আমার কি সয় সম্পদ কম আছে? পুরারে আমি দরকার হইলে জমি বেচতে আবার একটা দোকান দিয়া দিব, নাহলে আবার বিদেশে পাঠাবো। এগুলো তো আপনি মেয়ে না খায় থাকবো না। ভবিষ্যৎ তো অনেক পরের কথা। হ্যাঁ, আপনি এই মেয়েটারে নিয়ে যাইয়া আবার আরেকটা জায়গায় বিয়া দিবেন। মেয়েটা মুখ দেখাতে পারবো না আমার পোলা রাস্তাঘাটে চলতে পারবো? এই কামটা ঠিক না। আপনি বাপ হইয়া মেয়ের সর্বনাশ করেন না। তাছাড়া বিয়া তো মেয়েরে তো কোনো আবে তো পোলা বিয়া করবো না। হ্যাঁ, আমি সব কিছুই জানি। আমি যদি আজকে আপনার বাড়ির থেকে আমার মায়েরা নিয়ে যাই, মানুষজন অনেক খারাপ কথা বলবো, কিন্তু আমি কি করবো কোন? আপনার যে বড় ছেলে, তার বউ কিন্তু আপনার বাড়িতে চলে গেছে, শুনলাম তার নাকি বিয়ার কথাবার্তি হইতেছে। আমিও আমার মায়ের আমার বাড়িতে নিয়ে দেখে শুনে একটা বিয়া দিয়ে দিব। কথা যখন উঠছে তাহলে আরেকটা কথা শুনেন। এই যে আমাকে বড় বউ কিছুটা বাপের বাড়ি, হ্যাঁ, কি হয়েছে? বিয়া হইতে পারতাছে, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, গার্মেন্টসে চাকরি করবো বলে মানুষের কত কথা শুনতেছে, কত নান্নত। বাপের বাড়িও শান্তি নাই, শ্বশুর বাড়িও পাইল না। আব্বা ও যদি যেতে চায় আমরা বাধা দিব না, কিন্তু একটা কথা চিন্তা করেন, ও যাওয়ার পরে ওর ভবিষ্যৎ কি ভালো হইব না খারাপ হোক? মারে, তোর শাশুড়ির কথা শুনে তো দেখতাছি তোর শাশুড়ি ঠিক, আমি ব্যক্তি। তোর জামাই পুরুষ মানুষ, পুরুষ মানুষই ইচ্ছা করলে কামাই রোজগার করতে পারে। আরে বিদেশে গিয়ে টাকা পয়সা কামাই করতে পারে না, এদিক কি হয়েছে? এই দেশে অনেক কিছু করতে পারবো, সামনে ভবিষ্যৎ তো আছে। তবে আমি বাপ হইয়া তোর সংসারটা আমি নষ্ট করতে চাই না রে মা। মা তুই এইখানেই থাক, আমি তোরে নিয়ে যাবো না। ঠিক আছে আব্বা, আমি আজকের পর থেকে এখানেই থাকবো। আমার স্বামী যেরকমই হোক না কেন, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। মা, আপনি আমার ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আর তুমিও আমার মাফ করে দিও। বেআইন, তাইলে আমি এখন যাই। আরে যাই মানে আপনি রাইতের বেলা কই দেবেন? হ্যাঁ, আকাশের অবস্থাও ভালো না। আজকে রাতটা থাকে, কালকে যদি মনে চায় তাহলে সকালে চলে যায়। আব্বা কালকে বিকালের দিকে আপনি যাই। আর তোমার বাপের আও আব্বা,